পারবে না। যে তোমরা আল্লাহ তাআলাকে কোনো সময় অপারগ করতে পারবে না, তোমার আর ধরতে পারবে না। সব আল্লাহ তাআলার কুদরতের ঘেরাও, জমিন আসমান আরশ কুরসি ফেরেশতা মানুষ জিন যত মখলুক যত সৃষ্টি সব আল্লাহ তাআলার কুদরতের ঘেরাও আর আল্লাহ তাআলার ইলমের ঘেরাও মধ্যে। আল্লাহর ইলমের বাইরে কিছু নেই, সব আল্লাহর ইলমের ভিতরে। সব জানে, আসমানেরটাও জানেন, জমিনেরটাও জানেন, আসমানের উপরেরটাও জানে, আসমানে জমিনের নিচে যা আছে তাও জানে, সমুদ্রের উপরে যা আছে তাও জানে, সমুদ্রের পানির নিচে কি আছে তাও জানে। ইহা থেকে মানুষের সিনার ভিতরে যে একটা দিল আছে, অন্তর আছে, অন্তরে যে কথাটা এখনো মুখে আসে নাই, দুনিয়ার কেউ জানবে কি ভাই? আমার অন্তরে কি আছে আপনারা জানবেন? আপনার অন্তরে কি আছে কেউ জানবে? কেউ জানবে? পাশে বসে খুব ভালোবাসা দেখাই দিচ্ছে, কিন্তু মনের মধ্যে কি এরে একটা মাইক দিব, তো ভালোবাসা দেখায় কাছে লেগেছে। দিলের ভিতরে যে মাইক দেওয়া আছে এটা কি সে বুঝতে পারছে? ও যদি বুঝতে পারতো তাহলে আইতো না। যতই ভালোবাসা দেবো, আমি জানি তোমার মতলবটা কি, তো ভিতরে যে মতলবটা এটা বুঝতেও জানে না। আল্লাহ তাআলা বলেন যে তিনি মানুষের অন্তরের ভিতরে যে মতলব, যে উদ্দেশ্য অন্তরে আছে, যেটা এখনো মুখে প্রকাশ হয় না, ওইটাও জানে। কে কি ভাবে এটাও জানে। হ্যাঁ, সব কিছু জানে। তো মেরে মহতেরাম দোস্তা বুঝবো, এই দুনিয়াটাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন মেটাবার জন্য ঠিকই, কিন্তু আমাদের কামিয়াবি এগুলোর মধ্যে রাখেন, সফলতা এটার মধ্যে রাখেন। সফলতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠায়, সফলতার রাস্তা বাতায় পাঠায়। ও মানুষ, তুমি কোথায় সফল হয়েছ? একজনের পয়সা হারাইছে চিটাগাঙে, সে এসে ঢাকার গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগাইয়া তালাশ করে। একজনে জিজ্ঞেস করে, ভাই কি তালাশ করে? কটা টাকা হারাইছে, ওটা তালাশ করে। কোথায় হারাইছে? চিটাগাঙে। আপনি কি করবেন? বুদ্ধিমান করবেন নাকি? খুব ভালো বুদ্ধিমান দেব। চিটাগাঙে টাকা হারাইছে, ঢাকা গুলিস্তানে তালাশ করে, বুঝলেন? যেখানে পাওয়া যাবে সেখানে তালাশ করে না, অন্য জায়গায় তালাশ করে। পাবে নাকি কোনোদিন? তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখেন নাই, দুনিয়ায় তালাশ করে। যেখানে রাখছে সেখানে সেটা চিন্তাই করি। এই জন্য আল্লাহ তাআলা কামিয়াবি রাস্তা বাতাইবার জন্য যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন। যার বিশ্বাস হয় ভালো কথা, যার বিশ্বাস না হয় তো সে নিজের ক্ষতি নিজেই করে। আল্লাহ তার রাসূলদেরকে মানুষের কামিয়াবির রাস্তা বাতাইবার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ রাসূল এই রাস্তা কামিয়াবির জন্য বাতাইছেন, সেই রাস্তাতেই কামিয়াবি পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে, এছাড়া আর কোথাও সফলতা পাওয়া যাবে। যতই মানুষ মেহনত করুক, যতই চেষ্টা করুক,
সে কখনোই সফলতা পাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে কি পাঠাইছেন? দ্বীন পাঠাইছেন, দ্বীন। আমাদের জন্য ইসলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের দ্বীনের নাম ইসলাম। আমাদের দ্বীনের নাম কি ভাই? ইসলাম। আমরা 4টার সময় ভাত খাইছি। তো ইসলাম, আরে আমরা 4টার সময় ভাত খাইছি। রাসূল ইসলাম নিয়ে এই ইসলামের রাস্তায়, ইসলামের মধ্যেই সফলতা পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, শৃঙ্খলা পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। সব জিনিস ইসলামের মধ্যে পাওয়া যাবে। ইসলামের মধ্যে পয়লা কথা, পয়লা জিনিস কি? পয়লা জিনিস হলো ছয়জন বানিয়ে দেন। হে মানব জাতি, হ্যাঁ ভালো করে শুনেন, হে মানব জাতি, এ কথা বলে না তিনি, আওয়াজ লাগাই দিয়েছেন মক্কাবাসীকে। সামনে তার মক্কাবাসী, তার বংশের লোক, কিন্তু তার বংশকে বলেন, এ বলেন এ সারা দুনিয়ার সমগ্র মানুষের, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যে যেখানে, সবার উদ্দেশ্যে বলছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। আমি যদি মানুষ হয়ে থাকি তা আমিও এই সম্বোধনের মধ্যে আছি। আমি যদি মানুষ কুলে জন্ম না নেই, কোন জীব জানোয়ার কুলে জন্ম নেই, চাইলে আমার জন্য এই সম্বোধন না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। এই সফলতা দেওয়া, সফলতার পয়গাম নিয়ে আসছে আল্লাহ রসুল, সফলতার পয়গাম নিয়ে আসছে, রাস্তা নিয়ে আসছে, রেখা নিয়ে আসছে। পয়লা জিনিস তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করো, আর এটাকে দিল দিয়ে বিশ্বাস করো কেউ কিছু করতে পারে না, করনে वाली জাত, কর্তা ধর্তা একমাত্র আল্লাহ। আমাকে সুখ দিতে পারে না, আমাকে দুঃখ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমার সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আমার শান্তি অশান্তির মালিক, আমার ইজ্জত বেইজ্জতের মালিক আমার লগে ওনাকে দেন। আমরা রান্নাবার আমার জন্য খুব অসুবিধা। দুনিয়ার কোনো পদ ইজ্জত মিলবে না। শেষ মুহূর্তে আমার শেষ হবে সকালে, বরং ইজ্জতের ধোকা খাবে। পদ দিয়ে যে ইজ্জত দেখে সে ইজ্জতের ধোকা খায়। পদের কারণে তাকে স্যালুট দেয়, সালাম দেয়, তাহলে তো ওকে, তাকে সম্মান দেখায়, আর সে মনে করে আমারে বুঝি সালাম দেয়। আরে তুমি আরেক বোকা, তোমাকে সালাম দেয় না, তোমার পদকে সালাম দেয়। ও গাড়িতে চলে এসে সবে তারে সালাম দিতেছে, সে মনে করে বাহ ভালোই চলে যাবে, ভালো কাপড় পরছি, গাড়িতে চলে এসে সালাম দেয়। তুমি একটা বোকা নির্বোধ, আর একটা পিসটা লেহেন, তোমার সালাম দেয় না, তোমার গাড়ি নিয়ে দেয়, আর তোমার এই ইস্তারি করা কাপড় হয়েছে, কাপড় ইস্তারি করা খুব করে তো তোমার কাপড়কে সালাম। তুমি ইজ্জতের ধোকার মধ্যে আছো, তুমি ইজ্জতের ধোকার মধ্যে আছো। তোমার মাল, তোমার টাকা পয়সা, লোকে তোমাকে ইজ্জত করে তো তোমাকে করে না, তোমার মালকে করে।
তোমার বাড়ি গাড়ি, তো তোমার বাড়ি গাড়িকে সালাম করে। যদি কোনোদিন তোমার বাড়ি গাড়ি সব খতম হয়ে যায়, সেদিন 2 পয়সার জন্য কেউ জিজ্ঞেস করবে না ভাই কেমন আছে, কেউ জিজ্ঞেস করবে না। সালাম দেওয়া তো দূরের কথা। যে পদের কারণে ধোকা খাইতেছি, ওই পদ থেকে যখন আমি সরে আসব, ওই পদ যখন আমার থাকবে না, তখন 2 পয়সার জন্য কেউ স্যালুট দিবে না, সালাম দিবে না, সম্মান দিবে না। 2 পয়সার জন্য কেউ জিজ্ঞাসা করবে না ভাইজান কেমন আছে, কিছুই না, কোনো সম্মান নেই। এইগুলির মধ্যে কোনো সম্মান নেই। সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, ছেঁড়া ফাটা কর্তার মধ্যে সম্মান দিয়ে দেয়। সাহাবাদেরকে যারা দিন নিছে, ইমান নিছে, ইমানের কলমা পড়ছে, আল্লাহকে কথা ধর্তা বিশ্বাস করছে, আল্লাহর সব কথাকে বিশ্বাস করছে, আল্লাহকে ভয় করছে। কেন? এই জন্য যে তিনি বিচার দিনের মালিক। আরে দুনিয়াতে কত বিচার হয়ে গেছে। না না, তারপর দুনিয়ার জিন্দগি শেষে তোমাদের আসল বিচার হবে তোমাদের রবের কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, তোমাদের পালনকর্তার সামনে। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। সেদিন যার বিচার হয়েছে তারও কোনো বিচার হবে, আর যে বিচার করছে তারও বিচার হবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন 2 হাত বেঁধে জাহান্নামের উপরে খাড়া করা হবে। যদি সে সঠিক বিচার করে থাকে দুনিয়াতে, সেখান থেকে সে মুক্তি পাবে। আর যদি সঠিক বিচার না করে থাকে, তাহলে সেখান থেকে সে জাহান্নামের ভিতরে পড়বে। 70 বছর পর্যন্ত যেতে থাকবে জাহান্নামের তলদেশে। তো বিচার তো ওইখানে হবে। তারা আল্লাহকে ভয় করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় 2 জনের মধ্যেও বিচার করো না। তুমি বিচার বড় কঠিন ব্যাপার। তুমি এর মহতারাম দোস্ত আল্লাহকে ভয় করো। সে বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যেটা একটা ইমানের অঙ্গ, ইমানের অংশ। যদি ইমান ভিতরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার ইয়াকিন যদি দিলের ভিতরে পয়দা হয়, তো কি হবে? আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে সে নির্জনেও ভালো থাকে, প্রকাশ্যেও ভালো থাকে। কারণ সব জায়গায় আল্লাহ তাকে দেখে। অন্ধকারেও সে ভালো, আলোতেও সে ভালো। আলোতে তো অনেক মানুষ ভালো হয়ে থাকে, মানুষের পর মানুষে বদনাম করবে, মানুষের লজ্জা দিবে, খারাপ বলবে, এই কারণে সে ভালো হয়ে চলবে। কিন্তু অন্ধকারে যেখানে মানুষ দেখে না, সেখানে ভালো থাকবে কিভাবে? যতই পাহারাদার বসান, পাহারাদারের কপালে চোখ, পিছনে তো ঘাড়ের মধ্যে তো কোনো চোখ নেই, সে তো সামনে দেখে। পিছনে যে আরেকজনের কাম ছাড়তেছে, এটা তো ওই পাহারাদারের খবর নাই। আচ্ছা, পাহারাদারেরও খবর নাই, কিন্তু ওই পিছনে যে কাম ছাড়তেছে সে যদি মনে করে
তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো জানে, তাহলে কি সে অন্যায় কাজ করতে পারবে, খারাপ কাজ করতে পারবে? দুনিয়ার মানুষ সংগঠন বানায় সমাজ সেবা করতে চায়, সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চায়, এটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়, ওইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়। কেউ মনে করে টাকা পয়সা বেশি করে দিয়ে দাও, তাহলে সব শান্তি হয়ে যাবে। কেউ মনে করে একটা চাকরি দিয়ে দাও, তাহলে শান্তি হয়ে যাবে। আর এইসব জিনিসে কোন জিনিস মানুষ ভালো হয় না, মানুষ শান্ত হয় না। মানুষ শান্ত হয় একমাত্র আল্লাহর ভয়ে। কিসের ভয় ভাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। হ্যাঁ, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে এই মানুষটার জন্য কোনো পাহারাদারির দরকার নেই, কোনো পুলিশ দরকার নেই, সে এমনি ভালো আল্লাহকে ভয় করে। যখন আল্লাহর ভয় বাইরে যাবে, তো শত চেষ্টা করে ভালো করা যাবে না, ভালো কাজ করা যাবে না, ভালো বানানো যাবে না। এরকম একটা খারাপ লোক যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, চুরি করে, ওই এক চোর এক গ্রামের জন্য, এক মহল্লার জন্য ত্রাস হয়ে যাবে, অশান্তির কারণ হয়ে যাবে। কি ভাই? সবাই পেরেশান, সবাই ত্রাসের মধ্যে আছে। কোন সময় কার বাড়িতে হানা দেয়, দরজা লাগাও, জানালা লাগাও, কারের দরজায় হবে না, লোহার দরজা লাগাও। সাধারণ লোহার দরজায় হবে না, মোটা লোহার দরজা লাগাইতে হবে। তারপরেও ভিতরে টুকটুস করে আওয়াজ দিলে ঘুম ভেঙে যায়, কয় সর্বনাশ, কি হলো, আওয়াজটা কিসের হলো, আমার দরজা ভাঙে নাকি? তো এক আল্লাহর ভয়, ইমান, ইমানের মধ্যে এক আল্লাহর ভয়। আরো তো ইমানের অনেক জিনিস আছে। এ মানুষকে শান্ত করে দিবে, ঠিক করে দিবে, সুন্দর করে দিবে। একটা মানুষ করে করেই তো একটা সমাজ গড়ে। একটা মানুষ, অনেকগুলো মানুষ মিলে একটা সমাজ, অনেকগুলো সমাজ মিলে একটা দেশ, একটা মহল্লা, একটা গ্রাম। এভাবে সব মানুষই একটা মানুষ যদি ঠিক হয়ে যায়, তো এই 1000 মানুষ যদি কোনো শহরে বাস করে, কোনো মহল্লায় বাস করে, কোনো গ্রামে বাস করে, তো কোনো অশান্তি নেই, কোনো পেরেশানি নেই, কোনো ভয় ভীতি নাই। বলে এখানে সব ভালো মানুষ, এখানে সবাই নিজে না খায় অপরকে খাওয়ায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইমান ভিতরে আসছে, আল্লাহকে খুশি করতে হবে। ইমানের কারণেই মানুষ আল্লাহকে খুশি করবে, টাকার কারণে আল্লাহকে খুশি করবে না, চাকরির কারণে আল্লাহকে খুশি করবে না। আর যদি ভিতরে আল্লাহকে রাজি করার জজবা ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহকে ভয় করে সে, তো সে আল্লাহকে রাজি করার জন্য সমস্ত ভালো কাজ সে করবে। নিজে না খায় অপরকে খাওয়ায়। আল্লাহ যারা তার রেজামন্দি এটার মধ্যে, তার সন্তুষ্টি এটার মধ্যে, এই জন্য বয়ান করছেন, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার নবীর সাহাবীরা এরকম যে তারা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার নিজের প্রয়োজনকে মিটায় না, সে অন্যকে খাবার খাওয়ায়। সে নিজে ক্ষুধার্ত কিন্তু নিজে না খায় আরেকজনকে খাওয়ায়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার প্রয়োজনকে মিটায় না, সে আরেকজনের প্রয়োজনকে মিটায়। যুদ্ধের ময়দানে খুব পিপাসা, আহত হয়ে পড়ে আছে, একজনে পানি রয়ে গেছে। যখন তার কাছে পানি নিছে, ওই সময় পিপাসার কি চাহিদা হবে বা পানির কি চাহিদা হবে, সে কি বলতেছে,
বলে আমার পাশের লোক পানি চেয়েছে, তাকে আগে পানি পান করা। তার কাছে গেছে, তার পাশে আরেকজনের পানি চাইছে, বলে তারে আগে খাও। ওর কাছে গেছে, যে দিয়েছে ও মরে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, সেও মরে গেছে। প্রথম জনের কাছে আসছে, সেও মরে গেছে। পানি কেউ খায়নি। প্রত্যেকে একের উপর অন্যকে অগ্রাধিকার দিতেছে। আরে এরকম কোন সমাজ দুনিয়াতে এখন দেখাইতে পারবেন? তবলিগ করতেছি কত বছর হইল। তবলিগ কেন করি? আমি নিজেকে ব্যক্তিগতভাবে এরকম হয়েছি যে আমার মধ্যে এরকম ঈর্ষার, অন্যকে অগ্রাধিকার দেওয়া, এরকম আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করা। একজন সুন্দরী মহিলা, সে একজনকে ফুসলাইতেছে, আর সে কি বলতেছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম কার এরকম সাহস আছে এরকম কথা বলবে? কার ইমান এরকম আছে যে সে এরকম মুহূর্তে এরকম কথা বইলা বাচ্চা আসবে সেখান থেকে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাম করতে পারবো। তো মেরে মহতারাম দোস্ত, এখন তো রাস্তায় ঘুরে পয়সা পাইলেও লইয়া ফেলাই, যা পাই তা লইয়া ফেলাই। আল্লাহ যে দেখতেছে এটা তো মনে নেই। আল্লাহকে ভয় করি না, এটা আল্লাহ তো জিজ্ঞেস করবে। গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, সব আল্লাহ জানেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বিচার করবে। ভালো করলে ভালো, ভালো করলে তো বদলা পাবে, মন্দ করলে তার সাজা দেবে। যদি ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ আমার ভিতরে দেখ, আপনাদেরকেও দেখ। আপনারা মনে করেন না আমি আপনাদের ওয়াজ নসিহত করতেছি, মানে আমার ভিতরে 16 আনা আল্লাহর ভয়। আমিও এই জন্যই তবলিগের মেহনত করতেছি, যদি আল্লাহর ভয়টা আমার দিলের ভিতরে পয়দা হইতে পারে, হয়ে যায়। সবার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে, আল্লাহকে ভয় করুন, কারো কিছু করা হবে। যে আল্লাহকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করে, জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ভয় করবে যদি সে আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে না, তাদের সারা সমস্ত মখলুকই তাকে ভয় দেখায়। ইন্দ্রও ভয় দেখায়, হ্যাঁ, ঘরের মধ্যে খট করে আওয়াজ হলো, দিছে ভয় আসছে। আরে ইন্দুরে খট করছে, তেলা পোকা উঠছে, ভয় আসছে। ও তেলা পোকাও তাকে ভয় দেখে। এই দুনিয়ার সব জিনিস তাকে ভয় দেখে। সমুদ্র তাকে ভয় দেখাবে, বলে দিলাম ডুবাইয়া। আসমান তারে ভয় দেখাইবে, জমিন তারে ভয় দেখাইবে। তো যে আল্লাহকে ভয় করে তাহলে সারা দুনিয়া ভয় করে। যে আল্লাহকে ভয় করে না আর কাউকে ভয় করে, সারা দুনিয়া তাকে ভয় দেখায়। ঈমান যদি ভিতরে এসে যায়, সমাজে শান্তি আসবে কি আসবে না? ভাই, সমাজে শান্তি আনতে চাই, মানুষের মধ্যে শান্তি আসুক। সারা দেশের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা, সামাজিক সাংগঠনিক প্রচেষ্টা, আর যত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে
ওনারাও সবাই চায় শান্ত হয়ে যাক, শান্তি এসে যাক। আরে শান্তি কোথায় আসবে? শান্তি কি করে আসবে? এই তবলিগের মেহনত এটাই বুঝতে হবে, এটাই বুঝবার জন্য তবলিগে যেতে পারে। এখানে গেলে কোনো মাল পাওয়া যাবে না, এখানে গেলে কোনো জমিন পাওয়া যাবে না, এখানে গেলে কোনো দুনিয়ার সুবিধা। কেউ দুনিয়ার সুবিধা অর্জন করার জন্য যায়, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহর ভয় অর্জন করার জন্য যায়, ঈমান হাসিল করার জন্য যায়, তো এই লোকের আল্লাহ তাআলা ঈমান দিবেন, আল্লাহর ভয় দিবেন তার অন্তরে। তার মধ্যে ঈমানি গুণাবলী ভরে দিবেন আল্লাহ তাআলা। সেসব কাজে আল্লাহকে রাজি করতে চাইবে। কারোর সঙ্গে দুশ্মনী করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে করবে, আর কারো যদি দোস্তি করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে দোস্তি করবে। দোস্তি দুশ্মনীও, যে দোস্তি দুশ্মনীও কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালের জন্য নয়, পয়সার জন্য নয়, জায়গার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার জিনিসের জন্য নয়। বলে ওর কাছে আমি টাকা পাবো, ওর লাগে আমার কোনো খাতির নাই। তো এই দুশ্মনীটা কিসের জন্য হলো? পয়সার জন্য হলো। আল্লাহর জন্য কি হবে? বলে যদি সে কলমা পড়নেওয়ালা মুসলমান হয়ে থাকে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। প্রত্যেক কলমাওয়ালাকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন দিলের মধ্যে ঈমান কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো শান্তি বিঘ্নিত হয়, শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায়। কোথায় তালাশ করি শৃঙ্খলা, কোথায় তালাশ করি শান্তি? ওই বোকা লোকের মতো চিটাগাঙে টাকা হারাইয়া ঢাকায় গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগায়া ওই টাকা তালাশ করে, এর মতো বোকা লোক দুনিয়াতে নাই। যেখানে হারাইছে ওখানে তালাশ করে, যেখানে পাওয়া যাবে সেখানে যাবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এগুলি হলো জেহালাতের অজ্ঞতা। এই জন্যই আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছেন। এই জন্য কি নাযিল করছেন ভাই? ইলম নাযিল করছেন, ইলমের মধ্যে বাতায় দিচ্ছেন যে তোমার জিন্দগি কিভাবে চললে তুমি নিজেও শান্তি পাবে, তোমার দ্বারা সারা দুনিয়াবাসী শান্তি পাবে। হ্যাঁ, বাতায় দিচ্ছেন, ইবাদত দিয়ে দিচ্ছেন, ইবাদত করো। ইবাদতের দ্বারা তোমার ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। যত আমল বাতাইছে ইলমের মধ্যে, এই ইলমের সমস্ত আমলের দ্বারা তার ইমান শক্তিশালী হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এই কলমা যখন জমিনে কেউ পড়ে, আল্লাহর কাছে পৌঁছে যায়। এই কলমা উপরের দিকে উঠে। কলমা কোথায় উঠে? আসমানের দিকে উঠে, সাত আসমান ভেদ করে আরশের কাছে পৌঁছে, আল্লাহর আরশের কাছে পৌঁছে। এই কলমা বড় শক্তিশালী, এই দুনিয়ার মানুষের রকেটের চেয়েও বেশি শক্তিশালী। রকেট বানায় চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কোথায় কোথায় যায়, মহাশূন্য নিয়ে ঘুরে বেড়ায়। ওই আসমানের নিচ পর্যন্তই, আসমান ভেদ করার ক্ষমতা নেই। কিন্তু এই কলমা তো আসমান ভেদ করে উপরে যাবে, একটা না 7টা আসমান ভেদ করে উপরে যাবে। আর এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, একটা কলমা আছে আস্তে আস্তে, আর একটা হচ্ছে কলমা সাই করে দেবে। এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি হবে সেটা হলো ইলমের মধ্যে যে আমল বাতাইছে,
এই আমলগুলি যখন জিন্দগিতে আসবে, প্রত্যেকটা আমল যখন সে করবে, তো এই আমলের দ্বারা তার এই কলমার মধ্যে গতি সৃষ্টি হবে। নামাজ পড়ছে, গতি সৃষ্টি হবে। রোজা রাখছে, গতি সৃষ্টি হবে। যাকাত দিছে, গতি সৃষ্টি হবে। কোন ভালো কাজ করছে, তো গতি সৃষ্টি হবে। তো ভালো কাজের হোটেল দিচ্ছে, আর একটা ভালো কাজ করে একবেলা খানা খাইবে। ভালো কাজের মূল্য তো একবেলা খানা না, ভালো কাজের মূল্য তো জান্নাত, হামেশা হামেশার খানা। ভুলে গেছে মানুষ। পয়লা একবেলা পেট বেলা খাইবেন, পয়সা লাগবে না, এটা ভালো কাজ করেন। আর একটা ভালো কাজ করলে তো আল্লাহর কাছে যে পুরস্কার আছে, সেই পুরস্কার তো হামেশা হামেশা খানা ব্যবস্থা হবে। এক বেলা পেট বেলা খাওয়ানো। তো ভাই মেরে মহতারাম বলবো, এই আমল মানুষের ইমানের মধ্যে শক্তি পয়দা করে, ইমানের মধ্যে গতি সৃষ্টি করে। হ্যাঁ, গতি সম্পন্ন। আর ইমানের মধ্যে শক্তি পয়দা করে। এই জন্যই ভাই এই তবলিগের মেহনত। বুঝে আসছে ভাই? এই কেউ বলে সুন্নত শরীয়তকে জিন্দা করা, কেউ ইবাদত, কেউ দিন, সবই এক। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, দিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ইবাদত ওই এই দিনই ইবাদত, দিনই ইবাদত। খাইবে, ঘুমাইবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে পালবে, চাকরি নকরি করবে, আসবাব হিসেবে দুনিয়াতে, এই সবগুলি দিন, এই সবগুলি কি হবে? দিন হবে। কারণ সে ওই চাকরি করবে, ওইভাবেই পয়সা কামাইবে, যেভাবে পয়সা কামাইলে আল্লাহ রাজি, আল্লাহকে রাজি করা উচিত। আল্লাহকে ভয় করবে কামাই রোজগারের মধ্যে। যে কামাইতে আল্লাহ অসন্তুষ্ট হন, সে কামাই সে বর্জন করবে, বলে না এ কামাই করবো না। যে বুঝে না সে কয়, আরে কোটি কোটি টাকার মামলা, বিষয়, কোটি কোটি টাকার বিষয়, ছেড়ে দিবে আপনি? বলে হ্যাঁ ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তো সব ছাড়তে পারে, সব কিছু করতে পারে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, এই তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, এটা এই জন্যই আল্লাহ রাস্তা বাইর হওয়া। এই গত রাতে মৌলানা বলছেন, ভাই এক মন হইয়া এই জিনিসকে হাসিল করার জন্য একটা মেহনত। এই জন্যই বলে ঘর বাড়ি থেকে, কারবার থেকে, এগুলি থেকে তুমি আলাদা হও, আলাদা হইয়া এটার জন্য মেহনত করো, এটার কথা শুনো, এটার কথা বলো, ইমানের কথা শুনো, ইমানের কথা বলো, আমলের কথা বলো, আমলের কথা শুনো, আমল করো। তো যখন 4 মাস তুমি এই মেহনত করবে, তো তোমার ভিতরে ইমান পয়দা হয়ে যাবে, ইমান শক্তিশালী হয়ে যাবে। আল্লাহর ভয় এমন শক্তিশালী হবে, নির্জনে প্রকাশ্যে সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে, সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। এরা যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে দেখায়, আর অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে না। আসলে প্রকাশ্যেও সে আল্লাহকে ভয় করে না, সে মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে। এই জন্য কাপড় পরছে প্রকাশ্যে, আর যখন সে নির্জনে চলে যায়, সেখানে সে কাপড় রাখে না গায়ে, কারণ এখানে তো কোনো মানুষ নেই। সে যদি আল্লাহকে লজ্জা করতো, তাহলে প্রকাশ্য আল্লাহকে লজ্জা করেই কাপড় পরছে, আর অপ্রকাশ্যে গোপনেও আল্লাহকে ভয় করে, আল্লাহকে লজ্জা করেই সে কি করে? কাপড় পরিধান করে। সেই ইমানকে হাসিল করার জন্যই ভাই আল্লাহর রাস্তায় মেহনত করা।
ইনশাআল্লাহ মাগরিবের পরেও বয়ান হবে, ও বয়ানের মধ্যে আমরা জমে বসি, কথাবার্তা শুনি। আর এখন যেহেতু আগেই বলছিলাম